হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুশি কেপালের আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। জানি আমার এখন ব্লগ দিতে খুব দেরি হয়ে যায়। আসলে খুশি যত বড় হচ্ছে ওর প্রতি আমার সময় আর ওর প্রতি আমার দায়িত্বটাও আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু কন্টিনিউ ব্লগ দিতে পারি না। দেখতেই পেলে ঘুম থেকে উঠেছে। তো ওর জন্য এখন একটুখানি সেরেল্যাক করে দিচ্ছি। যেহেতু এখন হাঁটতে শিখে গেছে আর এক জায়গায় বসে কিছুতেই খেতে চায় না। তো সেই দুধের বাটি বা গ্লাস নিয়ে আসো ওর পেছন মাম্মা, পেছন আমাকে কিন্তু দৌড়ে দৌড়ে খাওয়াতে হয়। আসো আসো। ও বাবা লে, কুচি পড়ে গেছে। যাই হোক, ওকে খাওয়াতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল। ওকে খাইয়ে টাইয়ে নিয়ে একটুখানি এবার ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে ফেলি। মায়ের কাছে থাকলে তোমরা তো জানোই আমাকে বেশি কাজকর্ম কিছুই করতে হয় না, রান্না বান্না পুরোটাই মা সামলায়। ওই টুকটাক যদি রান্না করি তো করি, আর ঘরের কাজগুলোই একটু মাকে করে দিয়ে সাহায্য করি। তো আজকে একটুখানি বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিই, অনেক দিন হয়ে গেছে বেডশিটটা পাতা। আর খুশি যেহেতু দাপাদাপি করে বেড়ায় বিছানার মধ্যে, তাই খুব কম সময়েই বিছানার চাদর টাদরগুলো কিন্তু আর কি ময়লা হয়ে যায়। সেই জন্য খুব মানে এক সপ্তাহের মধ্যেই বিছানা চাদর টাদরগুলো তুলে দিতে হয়। তো চলো আজকে বিছানাটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ির কাজকর্মগুলো করে ফেলি। তো আজকে খুশির জন্য একটু চিকেন স্টু বানাবো। যেহেতু আজকে বাবা একটু চিকেন এনেছে, তো আমাদের আজকে দুপুরে স্পেশাল হচ্ছে চিকেন বিরিয়ানি। খুশি তো আর বিরিয়ানি খেতে পারবে না, ওর এখন বিরিয়ানি খাওয়ার একটুখানি দেরি আছে। তো সেই জন্য ওর জন্য একটুখানি চিকেন স্টু বানাচ্ছি। ও কিন্তু খুব পছন্দ করে এটা। দুপুরবেলা ভাতের সাথে ওকে যখন দিই, ও কিন্তু সেদিন ভাতটা খুব তৃপ্তি করেই খায়। তো সেই জন্যই আমার মনে হয় ও হয়তো চিকেনটা খুব পছন্দ করবে বড় হলে। তো দেখো, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। করে নিয়ে একটুখানি ঘরের কাজগুলো করে নিই। আর জানো তো, খুশি তো এখন হাঁটতে শিখে গেছে। কদিন ধরে একটুখানি দেখছিলাম যে দেওয়াল ধরে ধরে বা ফার্নিচার ধরে ধরে হাঁটছিল। তারপর চোখের নিমেষেই দেখছি একা একা হাঁটতে শুরু করে দিয়েছে। আর ও যেই হাঁটতে শুরু করেছে, আমাদের কোমরের 12টা বেজে গেছে জানো। ওর পেছনে সবসময় আমাদেরকে দৌড়াতে হয়। একবার বারান্দা, একবার ঘর, একবার কিচেন, এই করে বেড়ায় শুধু। আর কি বলবো, আর এটা ওটা ধরে টানাটানি সেটা তো রয়েছেই। এই যে দেখতে পাচ্ছ এই টেবিলটার ওপরে যে আমাদের সবকিছু জিনিস রাখা হয়েছে, এগুলো সমস্ত কিছু টেনে টেনে নামিয়ে দেয়। কখনো খাটের ওপরে উঠে নামিয়ে দেয়। আর হাতের কাছে পেলে তো কথাই নেই। সেই জন্য যতটা পারি ওর হাতের থেকে সমস্ত জিনিসপত্র এখন দূরে রাখারই চেষ্টা করি। তো আজকে দেখো এখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, আর পরিষ্কার করছি তো কি, এই পরিষ্কার করব আবার একটু পরেই টেনে টেনে আবার এইগুলো 12টা বাজিয়ে দেবে। তো যাই হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে একটুখানি। তো যেটা বলছিলাম, খুশি যখন হাঁটা শিখে গেছে, দেখে খুব ভালো লাগছে জানো তো, টলপলো পায়ে কি সুন্দর করে হেঁটে বেড়ায়। কিন্তু তার সাথে সাথে আমাকে আগের থেকে আরও বেশি সাবধান হয়ে যেতে হচ্ছে। শুধু আমাকে না, বাড়ির সবাইকেই ওর প্রতি খুবই ধ্যান দিতে হয়। টুকটুক করে পড়েও যায়, আবার টুকটুক করে উঠে আবার নিজেও হাঁটে। তো যাই হোক, আস্তে আস্তে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে। প্রায় 1 বছর 2 মাস ওর বয়স হয়ে গেল, হাঁটতে শিখে গেল। তো দেখো আজকে মা দেখো আমাদের ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিল ওই যে ব্রেড টোস্ট। আর এই দেখো চিকেনটা এখানে ম্যারিনেট করা রয়েছে। মাংস বানাবে মা, তারপরে মাই বিরিয়ানিটা পুরোপুরি বানাবে। নিরামিষ রান্নাগুলো আগেই হয়ে গেছে। আর এই যে এখানে আমি খুশির জন্য একটুখানি চিকেনটা বানিয়ে নিচ্ছি। তো চিকেন বানানোর জন্য একটুখানি রিফাইন তেলের মধ্যে কি বলো, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই ছোট ছোট করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটুখানি পাতলা করে এই কারণেই কাটি, যাতে একটুখানি 5-6টা সিটি মারলেই একটু বেশ গলে গলে যায়, তো ভাতটা মাখাতে না একটু সুবিধা হয়। তো তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, টমেটো সব কিছু দিয়ে নেড়ে টেড়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিতে একদম ভুলে গেছিলাম জানো, সেটা আবার পরে একটু অ্যাড করে দিলাম। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখো ওই কুকারের মধ্যেই একেবারে সব কিছু দিয়ে টিয়ে বসিয়ে দিলাম। আর 1 পিস মাংস দিয়েছি একটু নরম দেখে ওরটা। তো চলো, যতক্ষণে আর মাংসটা হচ্ছে ততক্ষণ আমিও একটুখানি খেয়ে নিই। আমার তো খুব পছন্দের একটা ব্রেকফাস্ট যেটা, তো সেটাই মা আজকে বানিয়েছে। খেতে খেতে খুশির চিকেনটা ওইদিকে হয়ে যাবে। তারপরে আমি যাব খুশিকে স্নান টান করিয়ে। দেখতে পাচ্ছ, দেখো রান্নাঘরে এসে এই জলের ফিল্টার ধরবে, জলের বালতি ধরবে, বোতল নিয়ে আসবে জানো, আমাদের জল ভরার জন্য আমরা যে জল খাই যে বটলগুলো, সেগুলো নিয়ে এসে ও জল ভরবে, আমাদেরকে জল ভরতে দেবে না।
তো দেখো খুশিকে আমি একটুখানি লেবুর রস খাইয়েছি, তার আগে একটুখানি স্নান টানও ওকে আমি করিয়ে নিয়েছি। লেবুর রস খাইয়ে নিজে স্নান টান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর আমাদের এখানে তো একটু বৃষ্টি হলেই রাস্তায় জল টল জমে যায়, এমনকি আমাদের বারান্দাতেও জল উঠে যায়। খুব প্রবলেম হয় জানো তো, আমাদের এই জায়গাটা এত নিচু এলাকা যে অল্প বৃষ্টিতেই জল জমে যায় আর জলটা কিছুতেই বেরোতে চায় না, যার জন্য খুব অসুবিধা আমাদের পুরো এলাকাবাসীর মানে যাতায়াতের। তো যাই হোক, ছাদে জামা কাপড়গুলো মেলছি আর মনে মনে ভাবছি এই যদি আবার বৃষ্টি আসে আবার একতলা থেকে তিনতলা দৌড়ে আসতে হবে জামা কাপড়গুলো তোলার জন্য। কিন্তু কি করব, খুশির তো জামা কাপড় থাকে, আমারও কিছু জামা কাপড় থাকে, সেগুলো স্নানের সময় সব কাচাকুচি করে নিই। একটু দিয়ে দিই, জলটা একটুখানি ঝরে যাক, তারপরে আবার এসে এগুলোকে আমাদের যে সিঁড়ি ঘরটা আছে সেখানে দিয়ে দেবো, সেখানে থাকলে কিন্তু আর ভিজবে না। দেখো দুপুরবেলা খুশিকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, ওর খাওয়ানোর সময় আর ভিডিওটা করার সুযোগ পাইনি, যেহেতু এখন একটুখানি ফোন নিতে চায় জানো তো, তো সেই জন্য যতটা পারি ওর সামনে ফোনটাকে কম ইউজ করার চেষ্টা করছি। তো মা দেখো বানিয়েছে বিরিয়ানি, আমার মা কিন্তু খুব সুন্দর অসাধারণ বিরিয়ানি বানায়, একটুও মানে বাড়িয়ে বলছি না তোমাদেরকে, তোমরা হয়তো দোকানের বিরিয়ানিও খেতে ভুলে যাবে, এত সুন্দরই বানায়। তো অনেক দিন হয়ে গেছে, ভাই অমরনাথ থেকে ফিরেছে, তো ওর ওখানে ভালো করে খাওয়া হয়নি, তো সেই জন্য একটুখানি আবদার করেছে মায়ের কাছে বিরিয়ানি খাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুম দিয়ে নিলাম, তারপরে গেলাম একটু ছাদে। একটুখানি ওয়েদারটা ভালো ছিল বলে ভাই দেখো আজকে একটু ঘুরিয়ে ওড়াচ্ছে, আর খুশি দেখো এই যে মামার পেছনে পেছনে দৌড়াচ্ছে। এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, টাটা।